সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতবর্ষের সংসদ বা পার্লামেন্টে বিভিন্ন এমপিরা তাদের যে বক্তব্য রাখেন বা সংসদে অন্যান্য যে সমস্ত কাজ হয় সেগুলো শুধুমাত্র হিন্দি বা ইংরেজি ভাষাতেই হয়। মানে সংসদের বিভিন্ন কাজে শুধুমাত্র হিন্দি অথবা ইংরেজি এই দুটো ভাষাই প্রয়োগ করা যাবে, এমনটাই সংবিধানের 120 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। তাহলে যে সমস্ত এমপিরা ঠিকঠাক মতো হিন্দি বা ইংরেজি বলতে পারে না বা একদমই বলতে পারে না, তারা সংসদে তাদের বক্তব্য কিভাবে রাখবে? সেক্ষেত্রে সংবিধানে বলা আছে যে যে সমস্ত এমপিরা হিন্দি বা ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় তাদের বক্তব্য রাখতে চান, তারা প্রথমে প্রিসাইডিং অফিসার অর্থাৎ লোকসভার ক্ষেত্রে স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিতে হবে। ওই স্পিকার বা চেয়ারম্যান যদি অ্যালাউ করেন তবেই ওই এমপি নিজস্ব ভাষায় তার বক্তব্য রাখতে পারবেন, অথবা ওই এমপি তার সাথে নিজের একজন ট্রান্সলেটর রাখতে পারেন, যিনি ওই এমপির কথা হিন্দি বা ইংরেজিতে ট্রান্সলেট করে বলে দেবেন। তবে সেক্ষেত্রেও লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের কাছ থেকে পারমিশন নিতে হবে। সংবিধান যখন লাগু হয় মানে 1950 সাল, তখনই এই 120 নম্বর ধারাতে এই দুটি ভাষার উল্লেখ ছিল। তবে এর সাথে সাথে এটাও লেখা ছিল যে 15 বছর পর ইংরেজি ভাষাকে সংসদে আর প্রয়োগ করা যাবে না। মানে 1965 সালের পর সংসদে আর ইংরেজি ভাষায় কথাবার্তা বলা যাবে না বা আলোচনা করা যাবে না। কিন্তু সেখানে আরো একটা বিষয় বলা ছিল যে সংসদ চাইলে ইংরেজি ভাষার এই যে প্রভিশন সেটাকে ক্যান্সেল করে দিতে পারে। আর সেই ক্ষমতার প্রয়োগ করেই 1963 সালে আনা হয় দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963, এবং তার ভিত্তিতে 1965 সালে ইংরেজি ভাষার যে স্পেশাল প্রভিশন ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং তারপর থেকে এখনো পর্যন্ত সংসদে হিন্দি আর ইংরেজি এই দুটো ভাষাতেই সমস্ত কাজ হয়।